আসসালামু আলাইকুম। সৌদি আরবে আসতে চান? তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আমি বলবো বর্তমানে সৌদি আরবের চলমান পরিস্থিতি পড়ে কিছু সত্য কথা বলবো। সবাই আসলে কিন্তু সৌদি আরবে এসে সফল হতে পারে না। আমার 2 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, মাত্র 3 ক্যাটাগরির মানুষ তারা ভালো কিছু করতে পারে। প্রথম ক্যাটাগরি হলো যারা শিক্ষিত এবং বয়স 20 থেকে 25, সর্বোচ্চ 30। এই বয়সী মানুষদের আসলে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারেন। রেস্টুরেন্টে, কফি শপে যদি আপনি শিক্ষিত হতে পারেন, আপনি যদি ইংলিশ দেখে পড়তে পারেন, আপনি যদি বেসিক ইংলিশটা যদি কথা বলতে পারেন, তাহলে অবশ্যই সৌদি আরবের যে কোনো জায়গায় অবশ্যই আপনি একটা সুযোগ পাবেন। দ্বিতীয় ক্যাটাগরি মানুষগুলো যেমন আসতে পারেন, যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, এসির কাজ। প্রপারলি আপনাকে কাজ শিখে আসতে হবে সৌদি আরবে। আপনি যদি কাজ শিখে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি কাজ খুঁজে পাবেন। আপনি যদি এসির কাজ শিখে আসেন, আপনি যদি সেলুনের কাজ শিখে আসেন, আপনি যে কোনো কাজ শিখে আসলে আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই অবশ্যই কোনো না কোনো কাজ বিদেশে আসার আগে অবশ্যই শিখে আসবেন। তাহলে এখানে আসে কোনো ধরনের সমস্যায় পড়বেন না আপনি, কোনো না কোনো কাজ আপনার হয়েই যাবে। তৃতীয় নম্বর ক্যাটাগরিটা অনেক সহজ, আর এই নিয়মটা অবশ্যই ফলো করবেন। তৃতীয় ক্যাটাগরিটা হলো এই যাদের ফ্যামিলি বিদেশে থাকে। ধরতে পারেন আপনার বাবা বিদেশে থাকে, আপনার খালু বিদেশে থাকে, আপনার পরিবারের কেউ না কেউ বিদেশে থাকে, বিদেশে সে লং টাইম ধরে আসে, তাহলে আপনি বিদেশে আসতে পারেন। কারণ আসার পরে সে আপনাকে কোনো না কোনো জায়গায় সুযোগ করে দেবে এবং আপনার জন্য বিদেশটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার বলি আসলে কারা আসলে সৌদি আরবে এসে মানে আপনার আসার পরে 99% সমস্যায় পড়বেন। ইকামা পাবেন না, আপনার কফিলরে আপনি কখনো খুঁজে পাবেন না। যে আসলে কোন ক্যাটাগরির মানুষরা এখানে আসলে সবার আগে 99% বিপদে পড়বেন, সেটা হলো 30 থেকে 40-50 যাদের বয়স। আমি মনে করি যে তাদের জন্য সৌদি আরব না, তারা আসার পরে সব দিক থেকে